একমাত্র দরবার যেখানে রাসূলও পাওয়া যায়, যেখানে আল্লাহও পাওয়া যায়, ঠিক না? এই জন্য হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন মাইজবান্ডার যাওয়ার সময় বাধা প্রদান করা হতো, ও বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন, ও আব্দুল গনি কাঞ্চনপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি মাইজবান্ডার যাবেন না, আপনি এই এলাকার গর্ব, আমাদের তাজ, বড় আলেম, মসজিদের খতিব, আমরা অনুরোধ করছি আপনার সম্মান অনেক উপরে, আপনি নিজের সম্মানকে খাটো করবেন না, মাইজবান্ডার যাবেন না। আব্দুল গনি কাঞ্চনপুরী বলেন, তোমাদের কোনো অনুরোধ, তোমাদের কোনো অনুনয়, তোমাদের কোনো বিনয় আমার অন্তর গলাইতে পারবে না। যত বাধাই আসুক আমি গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে যাব। বড় করে বলেন সুবহান। এরপরে ওনার সামনে এলাকার মুরব্বীরা দাঁড়ায়া বলেন, ওগো আব্দুল গনি কাঞ্চনপুরী, আপনার কাছে একটু জানতে চাই মাইজবান্ডার যাইয়া কি পান, এখানে কি আছে? আব্দুল গনি কাঞ্চনপুরী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, ওরে বেকুবের দল, যখন জানতে চাচ্ছিস বলে দিচ্ছি শোন, আমি খোদার দরবারে খোদাকে তালাশ করতে যাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় বলি, মুরিদ বানানো সহজ। হাটাজারিতেও লক্ষ লক্ষ মুরিদ বানাইছে, এক তরিকা দিয়ে নয়, কয় তরিকা? কয় তরিকা? একসাথে 4টা লাইন লাগাইয়া মুরিদ বানাইছে, কিন্তু কলা গাছ একটাকেও ওলি বানাইতে পারে? মুরিদ বানানো সহজ, লাখ লাখ মুরিদ বানানোর নাম পীরগিরি নয়। ওলি কয়জন বানাইতে পারছে সেটা বড় বিষয়, ঠিক না? আর আমার গৌসুল আজম মাইজবান্ডারি শেখ ফেল এমন এক ওলি, যারা দোয়া করার দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে। জোরে বলেন না করে? যার দিকে নজর করলো তারও বলি বানাইলো, যে মোহাব্বত নিয়ে আসলো তারও বলি বানাইলো। অন্য তরিকার মানুষ মাইজবান্ডারে এসে হাত তুলে দিল, তাকে বেলায়েত দান করলো। যে মুনাজারা করতে আসলো তারও বলি বানাইলো, যে ঘুরতে আসলো তারও বলি বানাইলো, যে ঘুরতে আসলো না তারও বলি বানাইলো। কাছে আইনা ওলি বানাইলো, দূর থেকেও ওলি বানাইলো। কাছে আইনাও সাহারা দিল, দূরে গেলেও বাঁচাইলো। মক্কা থেকে ডাক দিল, আনুশা রাহমাতুল্লাহ আলাইহি বিনা পাসপোর্ট হারাইয়া আল মাদাদিয়া গৌসুল আজম বলে, গৌসুল আজমের বেলায়েতের হাত সেখানেও পৌঁছে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা যেমন তেমন কোন ওলির দরবার, আর গৌসুল আজম মাইজবান্ডারের আওলাদ এগুলা যেমন তেমন আওলাদ। জোরে বলেন না যেমন তেমন। এই জন্য আমরা বলি আল্লাহর দরবারে যাই, আমাদেরকে অনেকে বলেন হুজুর যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন, ওলি আল্লাহর ওসিলা দিয়ে চাওয়ার দরকার কি? ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেন না? আমি বলি কেন দিবেন না, তবে ওসিলা লাগবে। বললেন কেন? আমি বললাম এই কারণে, বাবা আদম গন্ধম ফল খাইছিল, দুনিয়াতে এসে 350 বছর কান্না করছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন নাই। তিনি আমার মতো সাধারণ কেউ নয়, তিনি একজন নবী, তিনি হলেন আবুল বশর, মানব জাতির পিতা, ঠিক না? নাম কি বাবা? খাইছিল কি? গন্ধম বলে না খাইছিল, নাম হচ্ছে বাবা। দুনিয়াতে আইসা কান্না করছে কয়শো বছর। রাওয়ায়াতের মধ্যে আছে কাঁদতে কাঁদতে চোখের পানির জায়গায় রক্তের ফোঁটা পড়েছে। সুবহানাল্লাহ। কিসের ফোঁটা? আল্লাহর কাছে দুইটা জিনিস খুব শর্টকাটে কবুল হয়,
শাহাদাতের রক্ত, আর একটা হলো চোখের। এই দুইটা খুব তাড়াতাড়ি কি হয়, কিন্তু 350 বছর আল্লাহ দরবারে চোখের পানি ফেললো। 350 বছর চোখের কোনা দিয়া চোখের পানির জায়গায় রক্তের ফোঁটা টপ 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 করে পড়লো। তারপরেও আল্লাহ আদমের ভুলকে ক্ষমা করলেন না। ও রব্বুল আলামিন, তোমার কাছে মাপ চাই। ও রহমান, তোমার কাছে মাপ চাই। ও রহিম, তোমার কাছে মাপ চাই। ও সত্তারুল উয়ুব, তোমার কাছে মাপ চাই। এমন ভাবে মাপ চাইলো, 350 বছর মাপ করলেন না। কিন্তু যখন দেখা গেল আরশের মধ্যে একটা লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা লেখা দেখলেন। আল্লাহ গো, তোমার নামের পাশে যেই বন্ধুর নাম লিখে দিয়েছো, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রব্বুল আলামিন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আপনি আমার গুনাহকে, আমার ভুলকে, আল্লাহ আমার তওবাকে কবুল করে, আমার ভুলকে মার্জনা করে। ও আল্লাহ, তুমি আমার ফরিয়াদকে কবুল করো। আখেরি নবীর ওসিলায় দেখা গেল আমার নবীর নাম নেওয়ার দেরি আমার আল্লাহ আমার আদম আলাইহিস সালামকে মাফ করতে দেরি করলো না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এতক্ষণ মাফ করে নাই কে? আল্লাহ। আবার মাফ করলেন কে? ও খোদা। অত মাফ চাই এখনো। দুনিয়ার মধ্যে পার্থক্য কি? হয়তো আগর গান আছিল ওসিলে সারা, কি সারা? ডাইরেক্ট চাইয়ে দেওয়া। আল্লাহ হতে ন আদম আয় ওনারা মাফ করে দিতে পারি, কিন্তু ডাইরেক্ট মাফ করলে ডাইরেক্ট ফাটিয়ে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? অনাম মাফ চাইবেন তো রহমাতুল লিল আলামিনুর উসিলাই। সুবহানাল্লাহ। তিনি গুনাহ করেন নাই, শুধু ভুল করেছেন। কি করেছেন? এটা গুনাহ নয়। গন্ধম খেয়েছেন, অনেকে বলেন গুনাহ করছেন না, তিনি ভুল করেছেন। কি ভুল? না জেনে খেয়েছেন। এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন 350 বছর। আল্লাহ মাফ করেন নাই। যখন নবীর ওসিলা দিল, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ আপনি কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলেন, বুঝাইতে চাইলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওসিলার দাম আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি, মাওলানা কেমন কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ। ইনি কি যেমন তেমন বলি? জোরে বলে না, যেমন তেমন বলি। কিছু কিছু ওলি আছে যারা রিয়াজত করে ওলি হয়, ইবাদত করে কি হয়। আবার কিছু কিছু আছেন যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়। সুবহানাল্লাহ। যেটা হচ্ছে আতাই, যেটা কি দান করেন কে? বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? দান করেন কে? বেজার হয়ে যায়। এখন মোল্লারটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কাটটা?
গৌসুল আজম মাইজ ভান্ডারীকে বেলায়েত এটা তাজ এটা দান করেছেন কে? পরিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ, পরিয়ে দিয়েছেন। কারণ আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলম যেই দিন দুনিয়ার বুকে তশরিফ আনবেন, ওই দিন ওই রাত্রি বেলা উনার আব্বা জান সৈয়দ মতিউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ঘরের বারান্দার মধ্যে পায়চারি করা আরম্ভ করলেন। রাত গভীর হয়, টেনশনের মধ্যে পড়ে তিনি হেলান দিলেন কুটির সাথে। আর যখন কুটির সাথে হেলান দিলেন, দেওয়ার পরে তার চোখটা একটু লেগে আসলো। মাঝে মধ্যে দেখবেন আমরা যখন ফটিকছড়ি থেকে বাসে উঠি, সিটের মধ্যে বসি, একটু একটু যখন বাতাস লাগে আস্তে আস্তে একটু ঘুম আসে। তবে এমন ঘুম যেই ঘুম পরে যায় না, সামনের সিটও ধরা থাকে, আবার ঘুমও চলে, অর্থাৎ ঘুমও নয় জাগনাও নয়, মাঝামাঝি অবস্থা। সৈয়দ মতিউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমও নয় জাগনাও নয়, মাঝামাঝি অবস্থায় হঠাৎ করে দেখতে পেলেন উনার চোখের মধ্যে একটা নূরের আলোক জল 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 করে লাগা আরম্ভ হলো। উনি বুঝতে পারলেন এটা কোনো যেমন তেমন আলো নয়, এই আলো দুনিয়ার সমস্ত আলো থেকে আলাদা, এই নূরের তেজ দুনিয়ার সমস্ত তেজ থেকে আলাদা, এই নূরের রোশনি দুনিয়ার রোশনি থেকে আলাদা। তিনি যখন চোখ খুললেন, তিনি সামনে দেখতে পেলেন আর কেউ নয়, তিনি আমার তাজদার মদিনা হুজুরে পুন্নুর আকায়ে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। আচ্ছা, নবীকে দেখার ইচ্ছা আমাদের আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আমরা নবীকে পাওয়ার জন্য পাগল, ঠিক কি না? আর খুদ রাসূলুল্লাহ আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর ঘরের সামনে এসে উপস্থিত। সৈয়দ মতিউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি অনুনয় বিনয় করে রাসূলের কদমে চুমা দিয়ে রাসূলের সামনে আদবের সাথে দাঁড়িয়ে গেলেন। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলম যেই রাত্রে দুনিয়াতে আসবেন, দুনিয়ার বুকে তশরিফ রাখবেন, আমার সৈয়দ মতিউল্লাহকে রাসূল পাক ডাক দিলেন, এ सैयद मतीउल्लाह सो रही हो, खड़े हो जाओ, दाड़िए जाओ। क्या तुमको मालूम है, तुम्हें की जानो तुम्हारे घर पे कौन आ रहा है? सुभान अल्लाह बोलें। अच्छा, পীরের সামনে কি কেউ বলে আমি জানি আমি জানি বলে? এটার নাম আদব নয়। আদব হচ্ছে মুর্শিদের সামনে বলা, হে মুর্শিদ আমি কিছুই জানি, সবকিছু আপনার মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। हजरत सैयद मतीउल्लाह बोलें, या रसूल अल्लाह मुझे कुछ मालूम नहीं, सब कुछ आपको पता मालूम है, सब कुछ अपनार काছে জানা। আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, ए सैयद मतीउल्लाह तुम्हारे घर पे कौन आ रही है, क्या तुमको मालूम है? তোমার ঘরে কে আসতেছে তুমি কি জানো? তিনি বললেন না। আমার রাসূল মুস্কি হেসে বললেন, ও আমার সৈয়দ मतीउल्लाह, सुभानअल्लाह बोलें। सैयद मतीउल्लाह सुन लो, तुम्हारे घर पे तुम्हार घरेर मध्य ওলি শব্দ ব্যবহার করে নাই, ওলি শব্দ ব্যবহার করে নাই, ওলি শব্দ ব্যবহার করে নাই, এমন একটা শব্দ ব্যবহার করেছে যেটা আল্লাহ তার প্রিয় বন্ধু রাসূলের জন্য ব্যবহার করেছিলেন। ওই শব্দ রাসূল আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর জন্য ব্যবহার করলেন। কি শব্দটা? আমার সৈয়দ মতিউল্লাহ দিকে তাকাইয়া বললেন, এ সৈয়দ মতিউল্লাহ तुम्हारे घर पे मेरा महबूब आ रही है। अल्लाह গৌসুল আজমের মকাম এটা এমন এক মকাম যে মকাম দুনিয়ার কোন পাল্লা দিয়ে মাপা যায়? জোরে বলেন না যায়?
অনেকে বলেন গৌসুল আজম একজন, গৌসুল আজম মাইজভান্ডারী, তিনি পূর্বাঞ্চলের গৌসুল আজম। পূর্ব দিকে ওনার ক্ষমতা চলে, পশ্চিম দিকে চলে না। নাউজুবিল্লাহ বলেন। গৌসুল আজমের কথা বাদ দেন, একজন আবদাল, একজন কি, এটা গৌসিয়তের মকামের চাইতে অনেক বেশি নিচে। একজন আবদাল একটা চোখের পলকের সাথে আল্লাহর সমস্ত পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে পারে। সবর করে বলে সুবহানাল্লাহ। তাহলে গৌসুল আজমের ক্ষমতা কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? কিন্তু আমাদেরকে বলেন অনেকে হযরতে শাহ আহমেদুল্লাহ কাদেরী কুতুবুল কুতুব বেলাদে মশরিকি সালাতুনিয়া। এই মাশরিকি শব্দটা পাই বিদায় একটু কাটছিট করে বলে তিনি মাশরিক অঞ্চলের গৌসুল আজম, অথচ তিনি এইটা ভালো করে পড়েন নাই। এখানে বলেছেন বেলাদে মশরিকি, তার আবির্ভাব হয়েছে মশরিক অঞ্চলে। যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, জিলানী মানে কি তিনি শুধু জিলান নগরের গৌসুল আজম? ঠিক বেলাদে মশরিকি মানে শুধু মশরিকের গৌসুল আজম নয়, তার বেলাদত জন্ম হয়েছে মশরিক অঞ্চলে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য গৌসুল আজম মাইজভান্ডারী কেবলায়ে আলমের মকাম দুনিয়ার কেউ মাপতে পারবে না। অনেকে বলবেন হুজুর এখন তো গৌসে পাক পীরানে পীরদস্তগীর একজন, কিন্তু আপনারা বলছেন দুইজন, কারণ কি? ইনি বড় নাকি উনি বড়? এখন চলে গেছে কে বড় কে ছোটর দিকে। আমি বলবো বাবা, উনাদের মকাম মাপার মতো ক্ষমতা আমাদের নাই। আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলায়ে আলমের মকাম কিন্তু যেমন তেমন নয়। যেমন বাংলাদেশের মধ্যে অনেক গোলাম মন্ত্রী রয়েছে, এমপি এক জিনিস, মন্ত্রী আরেক জিনিস। এমপি থেকে মন্ত্রীর ক্ষমতা কম না বেশি? জোরে বলেন না। কিন্তু মন্ত্রীর মধ্যে যদি বলি, আপনাকে যদি বলি অর্থমন্ত্রীর দাম বেশি নাকি পররাষ্ট্র মন্ত্রীর দাম বেশি, আপনি বলবেন অর্থমন্ত্রীর জায়গায় অর্থমন্ত্রীর দাম, পররাষ্ট্র মন্ত্রীর জায়গায় পররাষ্ট্র মন্ত্রীর দাম। যার যার জায়গায় তার মকাম রয়েছে। এই হুজুর আপনি এই কথা কেন বলতেছেন? বলার কারণ হলো গৌসে পাকের মকামে গৌসে পাক গৌসুল আজম মাইজভান্ডারীর মকামে গৌসুল আজম মাইজভান্ডারী। কারণ কি? কারণ কি? একজন গৌসুল আজম গৌসে পাক পীরানে পীরদস্তগীর কেন দুইজন হলো? কারণ আমার রাসূলের নাম মুবারক হলো দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আমার নাম কয়টা? ইবেন নাম, ইবেন নাম, ইবেন নাম, এটা দুই নাম ওলা। কেউ শোনো কোনো নাম কয়টা? জোরে বলেন না কয়টা? কিন্তু আমার রাসূলের জাতি নাম জোরে বলেন না কয়টা? একটা হলো মুহাম্মদ, একটা হলো আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা বাবা? কেন দুইটা? এই দুইটার পিছনে গৌসুল আজম মাইজভান্ডারীর রহস্য লুকিয়ে রয়েছে। মুহাম্মদিয়াল মশরবের তাজ গৌসে পাকের সির মুবারকে দিলেন আহমদিয়াল মশরবের তাজ, কারণ রাসূলের নাম দুইটা, একটা মুহাম্মদ একটা আহমদ। বলেন না, একটা মুহাম্মদ একটা মুহাম্মদিয়াল মশরবের তাজ গৌসে পাকের মাথায়, আহমদিয়াল মশরবের তাজ গৌসুল আজম মাইজভান্ডারীর সির মুবারকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে গৌসুল আজম মাইজভান্ডারীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই জন্য বাবা মাইজভান্ডার দরবার নিয়ে বেয়াদবি করা ভালো? জোরে বলেন না ভালো? কারণ ইনারা হচ্ছেন এমন এক জিনিস যারা দিতেও পারে আবার দিতেও পারে। বিয়াদবি করলে বিয়া কিন শেষ, আদব করলে নিয়ামত কি করে দিব? বড়ি বড়ি দিব, এন বড়ি দিব তো কঠোলা দিয়ে আলগাতে। এত
ঠোয়ালা তোমার নাই, আবার এম দান করিব তো ঠোয়ালা ভিতরে এটা তুই টানি টানি বাইর করিবে দে শেষ করি, ঠিক কিনা? পরে জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা জ্ঞান রেখেছেন, যেটা বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে রয়েছে। শুধু ইলমে শরীয়তের জ্ঞানই চূড়ান্ত জ্ঞান নয়, আরো অনেক জ্ঞান রয়েছে। তবে ইলমে শরীয়তের জ্ঞান উপকারী, ইলমে শরীয়তের জ্ঞান জরুরি, ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক কিনা? পাশাপাশি ইলমে শরীয়তের সাথে ইলমে তরিকতের জ্ঞানও লাগবে। এই জন্য সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনার থেকে রিওয়ায়াত, তিনি বলেন হাফিজতু মিন রাসূলিল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু ওয়াসাল্লামা ইউআইনে, আমি রাসূল থেকে 2 কাপ জ্ঞান অর্জন করেছি। কয় কাপ? জোরে বলেন না। 2 কাপ মানে কি 1 কাপ? জোরে বলেন না। 2 কাপ মানে কয় কাপ? 2 কাপ জ্ঞান অর্জন করেছি। শোনো শোনো শোনো, আহাদুহুমা ফাবাসাতুহু, প্রথম প্রকার জ্ঞান যেটা আমি তোমাদেরকে মাঠে বলি, যেটা আমি তোমাদেরকে মজলিসে বলি, যেটা আমি তোমাদেরকে সব জায়গায় বলি, মাহফিলে বলি, মজলিসে বলি, বাজারে বলি, মসজিদে বলি, খানকায় বলি, রাজপ্রাসাদেও বলি, জায়গায় জায়গায় গিয়ে বলি, এই জ্ঞানটা আমি তোমাদেরকে এমনি উন্মুক্ত ভাবে আমি তোমাদেরকে জানিয়ে দিই। ওয়া আম্মাল আখারু, দ্বিতীয় প্রকার জ্ঞান, এটা সবাই বুঝতে পারে না, সবার অনুধাবন ক্ষমতা নাই, সবার বুঝার জ্ঞান নাই, সবার অনুধাবন করার মতো যোগ্যতা নাই। যদি আমি সেই জ্ঞান তোমাদেরকে বলি, কুতিয়া হাজাল বুলুম, তোমরা আমার মাথাকে কেটে টুকরা টুকরা করে আমাকে তোমরা দুনিয়ার ময়দানের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার অবস্থানের মধ্যে তোমরা আমার গর্দানকে কেটে টুকরা 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 করে দিবা। ওই জ্ঞান কোনটা? একটার জ্ঞানের নাম হলো ইলমে শরীয়তের জ্ঞান, আরেকটা জ্ঞানের নাম হলো ইলমে মারিফাতের জ্ঞান। বড় করে বলেন সুবহান। একটার নাম কি? ইলমে শরীয়ত, আরেকটার নাম ইলমে মারিফাত। বলেন না ইলমে। এই জ্ঞানের দরকার আছে কি নাই? ওরে যেমন ধরেন আপনাদেরকে একটা ওয়াকিয়া বলি, হয়তোবা শুনছেন আগেও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইভাবে তাকরীর করতেছিলেন। তাকরীর করার সময় তিনি তার এক মুরিদ দাঁড়ায়া বললেন, হুজুর, আমার মনে হয় আপনার চাইতে বড় জ্ঞানী দুনিয়ার বুকে নাই। মুসা খুশি হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চাইতে বড় কোন জ্ঞানী দুনিয়ার বুকে নাই, কারণ আমি জমানার রাসূল, আমি জমানার নবী। 4 কিতাবের এক কিতাব আল্লাহ আমাকে দান করেছেন, এই জন্য আমি বড়। যখন তিনি তুর পাহাড়ে গেলেন, আল্লাহ বললেন, ও মুসা, আমি তোমার উপর রাগ করেছি, আল্লাহ কেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ বললেন, ও মুসা, তুমি বলেছো জমানার মধ্যে তুমি সবচাইতে বড় জ্ঞানী, কিন্তু তোমার চাইতেও বড় জ্ঞানী ব্যক্তি আমি দুনিয়ার বুকে রেখেছি। বড় করে বলেন সুবহান। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এই ধরনের অহংকার করব। তখন আল্লাহ বললেন, মাফ করে দিলাম, কিন্তু আল্লাহ গো, আমার চাইতে যিনি বড় জ্ঞানী তাকে একটু আমি দেখতে চাই, তিনি কে? আমি রাসূল হওয়ার পরেও আমার জামানায় এমন বড় জ্ঞানী ব্যক্তিকে যার মর্যাদা আমার চাইতেও নবুয়তের দিক দিয়ে নয়, জ্ঞানের দিক দিয়ে। তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে। আল্লাহ কোথায় পাবো? বললেন, মাজমাউল বাহরাইন, কয় নদী? জোরে বলেন না, কয় নদী? ঠিক আছে। আল্লাহ কিভাবে যাব? বললেন, 2 নদীর প্রান্তরে যাবা, নদী পথ দিয়ে হাঁটবা, তবে শর্ত দিচ্ছি 2টা। 1 নাম্বার শর্ত, তোমার সাথে একজন খাদেম নিবা, খাদেমটাকে ইউসা বিদ্যুন, সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত, একটা রান্না করা মাছ সাথে করে নিয়ে যাবা। আর এলো কইতাম দে গাড়ি লই যাবে, বুড়া লই যাবে, উট লই যাবে, কারণ আড়ি বেল্লাই বলি অরনে গেলে বুড়া সনি আনিবে, ঠিক কিনা? আল্লাহ হতে কি লই যাবে? বেল্লাই মাছ হনাওয়া।
রান্না করা, তাও আবার কি জিন্দা নয়, কি রান্না করা মানে কি জিন্দা না মরা? আল্লাহ আপনার হুকুম, তিনি গেলেন রান্না করে নিলেন। ইউসুফ বিন নুনকে বলে চলো। হুজুর লাব্বাইক, আমি আছি। যাইতে যাইতে মুসা ক্লান্ত, একটু করে শুয়ে পড়লো। বললেন আমার থলেটা বড় দামি জিনিস, এই ইউসুফ থলেটাকে যত্ন করে রাখবা, খবরদার বুলাও খুলে এর ভিতর কি আছে দেওয়া মাছ খাওয়া ওয়া ইবে কি জেলেলে মাছ নেবে, কি ফাঙ্গাস মাছ নেবে, ইলিশ মাছ, মাছর রাজা ইলিশ খানা, মাছর রাজা আবার দেশের রাজা। আর কারিয়ে ন হইলাম সমস্যা আছে, হইলে তারপর দড়ি টড়ি জেলে গই। এখন মাছের রাজা ইলিশ, ইলিশ মাছের খুশবু আছে কি নাই? এখন কি করলেন? বললেন থলেটা দিলাম, এই থলেটা খুলবা না, খুলে দেখবাও না, খুশবু বের হলেও ভুলেও এই থলের দিকে নজর দিবা না, হিফাজতে রাখতে পারবা? বললেন পারবো ইনশাআল্লাহ। যখন থলেটা দিলেন, মুসা পয়গম্বর ঘুমিয়ে পড়লেন। থলের মুখটা যখন খুললো মুসা ঘুম, তখন ইউসুফ বিন নুন চিন্তা করলেন খুললে তো সমস্যা নাই, বুঝতে পারছি মাছ, তবে জানতে চাই এটা কোন মাছ, কি ধরনের মাছ, কোন জায়গার মাছ। থলের মুখটা খোলার দেরি, দেখা গেল অটোমেটিক রান্না করা মাছ, মরা মাছ জিন্দা হয়ে নদীর মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। গরত মধ্যে বউরে ইলিশ মাছ দিয়ে ১,৫০০ টাকা দিয়ে কিনে, ও বউ লান্দি লেখো, বউয়ের তেলে টান্দি টান্দি সাজাই রেখি। এখন তুই যেতে ভাত খাইতে শু, বউ যদি হয়তো অজামায় তেলে নতুন মাছিবে ফালাইতে ফালাইতে এতে জামাই হবু তো সই গাছ দে গিল, বউরে দে হইব না, হইব না, ফোরা হোয়ালি হতুন নিজে খাইয়ে রে হতে তাই বলি, ঠিক কিনা? ই বলছে মুসা ইবা আজারেলের সোয়ার মসজিদ হুও সগুন নাট বলতো তো কি করি বলি আওয়াজ ইউসুফ বিন নুনের কলজে তার পানি আছে না, ইবা কথা আজি আর খোয়াল আজ এ মার্জে কিভাবে পরিবে, কোনদি পরিবে আল্লাহ জানে। মুসা ঘুমুত নুডিল ওয়া, উঠার পরে বললেন রওনা দিলেন। অল্প যাইয়া বলেন যে মাছটা দাও, থলেটা দাও। ইবা হুজুর আর কাছে আছে দেখি আছে, ঠিক আছে অনতুন রকম বইতুন। মুসা হদে ব্যাপার কি ডাল মে কুচ ইবে নদের কা ও দম ছয় তাড়াতাড়ি ইবে হদে হুজুর একটা খামই কি দে, হদে কি খাম, হদ হুজুর বয় হই এমনি নির্ভয় হই, হদে নির্ভয় হ তিরিঙ্গুর গো ফাল মারি বল আস্তাত বিশুর মিকে ফাল মারি খোয়াত হদে কি রে ওটা আস্তাত কা ফাল মারলি, হদ না লাড়িবে খোয়াত লম্বা যাতে বাড়ি মারলে আরে হদে আসল কথা হ। হুজুর কি বলবো, আল্লাহর কসম এই মাছ আমি খাই নাই। থলেটা খুললাম, অটোমেটিক মাছটা ফল দিয়া বাগির হয়ে গেল। মুসা বললেন ও ইউসুফ তুমি ভয় পেও না, আমি তোমাকে মারবো না, ওই জায়গাটা দেখিয়ে দাও। ইবে মনে করতে ফুসে ফুসে খানসানি খানসাই ধরে কি মারিব, ইবে কত আয় আর না ডাহদি অনে আগে আর না পিছে হওয়াত দূরে আষ্টওয়াত খানা হওয়াত। আমার মুসা বললেন অসুবিধা নাই, আমি ওই জায়গায় তালাশ করছি যেই জায়গায় মরা মাছটা জিন্দা হয়েছে, কারণ আল্লাহ বলেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন প্রিয় বান্দা রয়েছেন যিনি মাজমাউল বাহরাইন, কয় নদী জোরে বলেন কয় নদী, মাজমাউল বাহরাইনে রয়েছে এবং আল্লাহ বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যেটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না। ওই জায়গার মধ্যে গেলেন। এখন মুফাসসিরগণ বলেন, পরের ঘটনা বলবো না, আপনারা জানেন মুসা আলাইহিস সালাম খাজা খিজরের সাথে দেখা করলেন। এখানে কয়েকটা বিষয় নোট করেন।
এক নম্বর, এই আয়াতের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে তিনটা ফতোয়া বের হয়। এক নম্বর হলো ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আগামী 10 মাস গেলে এটা কোন শিরিক বেদাত হবে? মুসা আলাইহিস সালাম কিন্তু গিয়েছেন নবীর দরবারে নয়, কার দরবারে? এই যে আমরা দাড়ি রাখি, এটা কার সুন্নাত? জোরে বলেন না। এই যে বাবরি চুল রাখলাম, কার সুন্নাত? কার সুন্নাত? এখন আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মুছ রাখতে পারবো? ও রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে তো তুই রাখো না কথা না। রবীন্দ্রনাথ ঠাকুরের রাখলে সুন্নাত না, নবী বললে তাহলে আল্লাহ নবীকে ওলির দরবারে পাঠাইলেন। এক নাম্বার বুঝা গেল ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত। 2 নম্বর হলো ওলির ঠিকানা দিলেন মাজমাউল বাহরাইন। মাজমাউল 2 নদী। আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, জগতের মানুষ তোমরা তো মাজমাউল বাহরাইন চিনো নাই। 2 নদী বলতে দুনিয়ার নদী নয়, 2 নদী বলতে বুঝিয়েছেন একটা হলো শরীয়তের নদী, আরেকটা হলো বেলায়েতের নদী। সুবহানাল্লাহ। যার কলব বরাবর, যার সিনা বরাবর, যার বামদুদের 2 আঙ্গুল নিচে বরাবর শরীয়তের নদী বেলায়েতের নদী জমা হয়, এই জায়গার নামই হলো ওলি আল্লাহ। ওই জায়গার মধ্যে ওলি আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন 3য় নাম্বার পয়েন্ট হলো মরা মাছ, রান্না করা মাছ কেমনে জিন্দা হলো? সাই এটা যেদিন চেয়ারম্যান মেম্বার হুজুর এটা বলে ডন্ট হুজুর বিয়া কোন আনে যদি হয় হুজুর, এটা তো বড় মাছ জিন্দই অনগ ফুড়ি মাছ কি করে? কি মাছ? বড় জিন্দে করতে তো বড় ক্ষমতা লাগবে। অনত নায়েবে রাসূল বলি হয়, ওয়ারাসাতুল আম্বিয়া বলি হইতে লাগবে। একখানা করে অনেক সামনে গো মারামিকে ফুড়ি মাছ আনে দিলাম হুজুর, হাসাইয়ের গো ফুদা, হাসাইয়ের গো কি দাও এন ভাবে দিবে তো মরা মাছি বেজেন তিরিং করে কি উড়ে। হুজুরে ফু মাইতে মাইতে গালে বুতুর কি করলে বিবি খুশিয়ে রে না। আচ্ছা যাই হোক, হুজুরে ফু ফু দিতে দিতে গালে বুতুর কি করলে বিবি গাল গললে বিবি, ঠিক কি না? সাফা বাই যে বিবি মরা মাছি বে জিন্দা হইব না, জোরে বন হইব না। ওয়া স উন্দি খাজা খিজির মরা মাছ জিন্দা গজি ইন্দি ওইবে আর ঘটনা ন। ইবলদি চট্টগ্রাম শহরের জিসির মোড়ের পাশে সৈয়দ মার্তুজা হোসেন ইকো কমপ্লেক্স হাউসের তিনি আমার শাহেন শাহ বাবা যান মাঝে মধ্যে গেলে 2-3 দিন থাকতেন। আমি রেফারেন্স সহ দিচ্ছি। আলহাজ এম এ মনসুর তিনি আমার শাহেন শাহ বাবাজানের সামনে গেলেন। বাবাজান কেবলে আলম তাকে দেখে মুস্কি হাসি দিয়ে হাতে ইশারা করে বললেন 22-25 কেজি, ইংরেজিতে বললেন হয়তোবা 20 কেজি, হয়তোবা 25 কেজি ওজনের আমার জন্য একটা মাছ আনতে পারবেন মনসুর সাহেব? সুবহানাল্লাহ। হয় কেজি নিম্নে হ কেজি উর্দে অবে তোর মাছ ফোন কি সুজানে ইবা হদ্দুজুর অনদয়া করলে বাবা জান কেবলে আলম যখন হুকুম দিলেন তিনি চলে গেলেন রিয়াজউদ্দিন বাজারে, বকশির বিট বাজারে। 3টা বাজারের মধ্যে খোঁজ নিয়ে দেখলেন ওই দিন 25 কেজি ওজনের কোনো মাছ নাই। একটা কাতাল মাছ পেলেন 11 কেজি ওজনের। তিনি বললেন নাই মামা থেকে কানা মামা যাতে ডর মিকে না পায় গুরো মিকে লই যায় বাজানোর কইম দো বাজান অন কইম দেখ 25 কেজি আই তুই কিন্তু না পায়। 11 কেজি কাতাল মাছ কিনে নিলেন। নেওয়ার পরে থলের মধ্যে ভরলেন। শাহিন শাহ বাবাজানের সামনে গেলেন। ভয়ে ভয়ে কাঁপে যদি আবার মারে। কই দো হ কেজি নিনমে আইনি দো হ কেজি। ভয়ে ভয়ে কাঁপতেছেন। শাহিন শাহ বাবাজান বললেন মনসুর সাহেব জি জি মাছ আইনুন নে যে অবাজান আইনি, তবে ডর মিকে না ভাই 11 কেজি ভাই ভালোই ভালোই মাছিবে মরা নাকি জিন্দা?
বাজানে ফসল ইবে তাই নিতে বরফের ভিতর উত্তর কিউর ভিতর উত্তর খাপ্তার মাছ বরফ ওয়ালা হয়তো 2 দিন আগের মাছ 6 দিন 2 দিন আগের মাছ মরা মাছ বাবা জান মাছ এনেছি মাছটা হলো কাপ্তাই লেকের 2 দিন আগে প্যাকেট হয়ে বরফের ভিতর করে আনা হয়েছে 11 কেজি ওজন বাবা জান বললেন দেখি দেখি মনসুর সাহেব মাছটা একটু বের করেন তিনি তার 2 হাত দিয়ে 11 কেজির মাছটাকে হাতের মধ্যে শক্ত করে তুলে বাবা জানের সামনে আসলেন জিজ্ঞেস করলেন আবার এ মনসুর সাহেব বলেন বলেন মাছটা মরা না জিন্দা হুজুর 2 দিন আগের মাছ বরফ থেকে এনেছি এখনো ঠান্ডা হাতটাও বরফ হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে বাবাজান মাছটা মরা আমার বাবাজান মুস্কি হেসে বললেন না মনসুর সাহেব ভুল বলতেছেন মাছটা হলো জিন্দা বাবাজান জিন্দা শব্দ মুখ থেকে বের করে দেরি অটোমেটিক 2 দিন আগের মরা মাছ কাতাল মাছের কানগুলা নাড়া আরম্ভ হলো মুখটা খোলা বাঁধা আরম্ভ হলো উনি জিন্দা বলার দেরি মরা মাছ জিন্দা হইতে দেরি হইল না উচ্চ আওয়াজে বলেন সুবহান আচ্ছা ইনিও মরা মাছকে কি করলেন মুসা আলাইহিস সালামের মরা মাছ কি ইবে কিল্লে হই জানো নে বোধকে হবদিন বেগ বানাইয়ে হতা তো খাজা খিজির যদি মরা মাছ জিন্দা করি তারে দয় আর সাইনসা বাজান ফারানে না পারে দলিল দিলাম দা যাতে জনর বাদদি কিচ্ছে হই গই এই শব্দ যেন হই এখন বিষয় হলো এই মাছ কেন জিন্দা হলা আল্লামা পানিপতি বলেন খাজা খিজিরের দম অথবা পানি উজুর পানি সিটা পড়ে মরা মাছ জিন্দা হলো আল্লামা পানিপতি এখান থেকে একটা নোকতা বের করলেন ও জগতের মানুষ মরা মাছ জিন্দা এটার অর্থ তুমি বুঝো নাই অর্থ তুমি বুঝো নাই আল্লাহ আমরা তো বুঝতে পারি নাই আল্লামা পানিপতি বলেন এই আল্লাহর বান্দা আমি পানিপতি তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই কি বলুন আমরাও জানতে চাই বললেন ওলি আল্লাহর কাছে গেলে মরা মাছ জিন্দা হয়ে যায় এটার অর্থ কিন্তু মরা মাছ জিন্দা নয় এর অর্থ হলো তুমি যখন মরা কলব নিয়া ওলি আল্লাহর কদমে যাবা তোমার মরা কলব মরা মাছের মতো জিন্দা হইয়া যাবে